চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। ডেভিড ইমনকে নিয়ে চট্টগ্রামে কখন পৌঁছানো হবে এবং তার বিরুদ্ধে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে? ইমা, এই যে ডেভিড ইমনকে গ্রেফতার করা হলো এবং যশোর জেলা পুলিশের সহায়তায় কিন্তু ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়েছে এবং এরই মধ্যে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ডেভিড ইমনকে এবং তাকে আনার যে প্রক্রিয়া সেটি এরই মধ্যে শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে আজকে রাতের মধ্যেই চট্টগ্রাম এসে তিনি পৌঁছাবেন এবং কোন মামলায় স্পেসিফিকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে এডিশনাল ডিআইজি নাজিমুল হক তিনি কিছু বলেননি, তবে আনুষ্ঠানিকভাবে বলেছেন যে তাকে যে প্রাথমিকভাবে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি তিনি বলছিলেন যে তিনি গত কয়েকদিন ধরে ভারতে পালিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে তিনি চেষ্টা করছিলেন। অবশেষে আজকে যশোর বেনাপোল হয়ে তিনি ভারতে যাওয়ার কথা ছিল এবং সেই তথ্য পেয়ে কিন্তু গোয়েন্দা পুলিশ গত কয়েকদিন ধরে তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছিলেন। অবশেষে আজকে যশোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আপনি জানেন এই যে ডেভিড ইমন তিনি চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড বিভিন্নভাবে তিনি নিয়ন্ত্রণ করেন এবং বলা হয়ে থাকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাতের সেকেন্ড ইন কমান্ড ডেভিড ইমন এবং রায়হান, তারা দুজন কিন্তু একসাথে বিভিন্নভাবে তারা কাজ করছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে চট্টগ্রামের যে ব্যবসায়ীদেরকে হুমকি দিয়ে চাঁদা দাবি সহ বিভিন্ন জায়গায় যে হামলা করা সবই কিন্তু হয়েছে তাদের নির্দেশনায় এবং আপনি জানেন চট্টগ্রামে এই যে তার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে একেবারে বেপরোয়া হয়ে থাকার কারণে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছিলেন এবং মানুষজন অনেকটাই আতঙ্কিত যে তাদেরকে গ্রেফতার কখন করা হবে। সর্বশেষ একটি ইন্টারনেট প্রতিষ্ঠান সেবাদানকারী প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে একদিনের ব্যবধানে সেখানে হামলা করা হয়েছে এবং প্রতিষ্ঠানের কর্ণধাররা এই যে গ্রেফতার করা হয়েছে ডেভিড ইমনকে এই বিষয় নিয়ে তারা আসলে স্বস্তি প্রকাশ করছেন এবং তারা বলছিলেন যে এত প্রায় 7টি মামলার আসামি ডেভিড ইমন, তার যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার যেন দৃষ্টান্ত শাস্তি নেওয়া হয় বা শাস্তি গ্রহণ করা হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন। ইমা, অভি, আপনাকে ধন্যবাদ।